মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করেছ জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছেন হেথায়, বেঁধেছেন বাসা বড় মমতায়। খেলা হলে শেষ ভেঙেই পরিবেশ, যেতেই হবে নিয়তি যেথায়। আজ মরলে কবর দিহিয়া কাঁদবে বন্ধু সহজনে, ঠিক কিনা? আজ মরলে কবর দিহিয়া কাঁদবে বন্ধু সহজনে। খবর নিও দুদিন পরে, খবর নিও, খবর নিও দুদিন পরে, তোমায় মনে রাখে কজনে। আজ মরলে কবর দিহিয়া কাঁদবে বন্ধু সহজনে। আছো তুমি, তোমায় ছাড়া হয় না অনেক কিছু। আছো তুমি, তোমায় ছাড়া হয় না অনেক কিছু। কত জনা ঘরে দেখি তোমার পিছু পিছু। না থাকলে তুমি সবই হবে, না থাকলে তুমি, না থাকলে তুমি সবই হবে। বিরাম রবে না আর বিহনে। আজ মরলে কবর দিহিয়া কাঁদবে বন্ধু সহজনে, ঠিক কিনা? চলে যাব ভাই, এ দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া থাকার জায়গা। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য দুনিয়ার মানুষের পেছনে আমরা দৌড়াই, অনন্ত অসীম আখিরাতকে ভুলে গিয়েছি। কথা বলেন? আর এই দুনিয়ার সবচেয়ে বোকা হলো তারা অনন্ত অসীম আখিরাতকে ভুলে যায়। আমরা কি ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করতে চাই? কে কে চাই না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আখিরাতকে নষ্ট করতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী। প্রিয় ভাইরা আমার, এজন্য বলি এই ক্ষণস্থায়ী দুনিয়ার সাময়িক শান্তির জন্য, সাময়িক ক্ষমতার জন্য ওই যে ওরা চেয়েছিল 1941 সাল পর্যন্ত থাকার। কথা বলেন? থাকতে পেরেছে? থাকতে পেরেছে? আমরা মাহফিলে কথা বলতে গেলেই বলে হুজুর আল্লাহই তো বলেছেন ক্ষমতা আল্লাহই দেয়। আমরা আবার বলি আল্লাহ ক্ষমতা দেয়, আবার জুতার বাড়ি দিয়ে এমন পালাবা ব্যাগ গুছানোর সময় পাবে না। এই হলো ক্ষমতা। এই জন্য নব্য জালেমদেরকে বলি, নব্য জালেমদেরকে বলি, যারা হাট বাজার, যারা খাল বিল নদী নালা দখল করার পায়তারা করো, অন্তত পক্ষে পালিয়ে যাওয়া জালেমের কাছ থেকে শিক্ষা নাও। নতুবা বাংলার জনগণ পালিয়ে যাওয়া জালেমদের জুলুম করার জন্য যে বেহাল দশা করেছে, সে বেহাল দশা কিন্তু তোমাদেরও করে ছাড়বে। এই জন্য বেশি লাভ হবে না। আল্লামা বলেছিলেন বেশি লাভ হবে না। 12 কোটিতে যখন গাছের গোড়া দিয়ে নাড়া দিবে, তখন মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? পড়ছে কিনা? আল্লামা বলেছিলেন এমন সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এই জন্য বলি, যারা আজকে জালেমদের রূপ নিতে চাও, আজকে ওদের মতো হাট বাজার খাল বিল দখল করতে চাও, অন্তত পক্ষে পালিয়ে যাওয়া জালেমের কাছ থেকে শিক্ষা নাও। ক্ষমতা ক্ষণস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী। বলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আমরা কেউ এই ক্ষণস্থায়ী দুনিয়ার রাজত্ব চাই না। আমরা চাই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, ইনশাআল্লাহ। বলেন প্রিয় উপস্থিতি, তাহলে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, আমাদের জীবনের সব গুনাহ কে মাফ করে দিবেন? যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, আমাদের গুনাহগুলোকে সওয়াবে কে রূপান্তর করবেন? যদি আমরা নবী আরবির আদর্শ মানি, মৃত্যুর পূর্বে জান্নাতের রহমতের ফেরেশতা কে পাঠাবেন? যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করি,
আমাদের জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরেও যদি এই নবীর আদর্শ না মানেন, নবীজি বলছেন মান নাসিয়া সালাতে আলাইয়া খতিয়া তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুলে গেল, আমি নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ভুলে গেল, ও যেন জান্নাতের রাস্তায় ভুলে গেল। যে আমি নবীর রাস্তা ভুলে গেল, ও যেন জান্নাতের রাস্তা কি ভুলে গেল। প্রিয় উপস্থিতি, আমরা কি জান্নাতের রাস্তা ভুলতে চাই? কে কে চাই না? লিল্লাহে তাকবীর। আমরা সবাই কোথায় যেতে চাই? জোরে বলেন। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমার ভাইরা, আমার নবী আমাদের আদর্শ, তা সেই নবী কেমন ছিল আপনারা কি জানেন? জানেন? আসুন সেদিকে একটু যেতে চাই ইনশাআল্লাহ। বলেন। বিশ্বনবীর দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র কন্যা সাইমা, বিশ্বনবীর দুধ বোন। হালিমা বলছে, সাইমা যাও, বকরিগুলা নিয়ে তুমি মাঠে চলে যাও। সাইমা বাইনা ধরেছে, আম্মা জান আমি বকরিগুলা নিয়ে মাঠে যেতে রাজি আছি, কিন্তু আমার সঙ্গে আমার সফর সঙ্গী হিসেবে আমার দুধ ভাই মুহাম্মদকে দেওয়া লাগবে। দুধমাতা হালিমা বলে, সাইমা তুমি মাঠে যাচ্ছ, প্রচন্ড রোদ, মরুভূমির ধুধু বালি, সেইখানে তো কোনো ছায়া নাই, কেন তোমার দুধ ভাই মুহাম্মদকে নিতে চাও? সাইমা বলে, আম্মা আমি আমার দুধ ভাই মুহাম্মদকে জন্য নিতে চাই। যখন আমার দুধ ভাই আমার কোলে থাকে, তখন আমার বকরিগুলা এদিক সেদিক চলে যায় না, আমার দুধ ভাইকে দেখতে দেখতে আমার সঙ্গে সোজা মাঠে চলে যাই। আমার দুধ ভাই এত সুন্দর, আমি যখন ওই বিশাল মরুভূমির মাঝে বকরিগুলা নিয়ে যাই, সূর্য যখন তাপ দেয়, আমি যখন ঘামতে থাকি, আম্মা যখন আমার দুধ ভাই মুহাম্মদ যখন আমার কাছে থাকে, তখন মেঘমালা এসে আমাকে ছায়া দিয়ে শীতল করে দেয়। আমি যখন তীব্র গরমে ছটফট করি, কোথা হতে জানো আমার দুধ ভাই মুহাম্মদকে সবুজ বর্ণওয়ালা পাখিগুলা এসে তারপর দিয়া বাতাস দিতে থাকে, আমি শীতল হয়ে যায়। আম্মা আমার দুধ ভাই মুহাম্মদের চেহারা এত সুন্দর, আমার দুধ ভাই যখন আমার কোলে থাকে, আমার বকরিগুলা খুব দ্রুত খাবার খেয়ে তাদের উদর পেট ভর্তি করে ফেলে। এই জন্য দ্রুত খাবার খেলে দ্রুত পেট ভরে যাবে, আর যখন আমি বসে থাকি তারা দ্রুত খাবার খেয়ে আমার চারিপাশে গোল দিয়ে বসে আমার দুধ ভাই মুহাম্মাদের দিকে এক নজরে তাকায়া থাকি। আম্মা এজন্য আমি আমার দুধ ভাই মুহাম্মদকে চাই। আমার দুধ ভাই এত সুন্দর, আমার দুধ ভাইয়ের সৌন্দর্যে আকাশের ওই সূর্য পর্যন্ত মুগ্ধ হয়ে যায়। আমার নবী মুহাম্মদ কেমন ছিল? ও দুনিয়ার মানুষ, আজকে তুমি আদর্শ গ্রহণ করো যে সারা জীবন বিড়ি সিগারেট ইয়াবা গাঁজা খাইতে খাইতে জীবন যৌবন শেষ। কোন নেতার আদর্শ গ্রহণ করো? আর আমার নেতার ঘাম দিয়া খুশবু বের হতো, আর তোমার নেতার গায়ে গন্ধে কাছেই যাওয়া যায় না। বলেন আমার নবী কেন আদর্শ? কেন আদর্শ? সাহাবে কেরামগণ প্রায় বলতেন কান্না ওয়াজহাহু ওয়ারাকাহু মুসফাহ, আমার নবীর চেহারা যেন কোরআনের প্রতিটা পৃষ্ঠার মতো সুন্দর। হযরতে আলী বলছেন, এ দুনিয়ার মানুষ, আমার নবী এত সুন্দর, মান রাআহু বাদিহাতান হাবা ওয়া মান খালাতাহু মা'রিফান আহাব্বা, ইয়াকুল নাঈতু লাম আরাকা ক্বাবলাহু ওয়া লা বা'দা মিসলা রাসূলুল্লাহ। আমার নবী এত সুন্দর, আমার নবীকে কেউ যদি আচমকা হঠাৎ করে দেখতো, সে চমকে যেত, এটা মানুষ না ফেরেশতা। এত সুন্দর মানুষকে যদি কেউ প্রথম দেখতো, চমকে যেত, চমকে যেত, দেখে চমকে যেত, থমকে যেত। এত সুন্দর মানুষ আগে কখনো দেখি নাই। হযরত আলী বলছে, কেউ যদি
গভীর দৃষ্টি দিয়া আমার নবী মুহাম্মদকে দেখতো, আমার নবীর ওই চেহারা আর কেউ কখনো ভুলতো না। আমার নবী এত সুন্দর, আমার নবীরে দেখার সঙ্গে সঙ্গে মানুষেরা বলতো লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলা বলে ফেলতো নবী মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ না পূর্বে দেখেছি না আর কখনো দেখব। এত সুন্দর, আর এই সুন্দর মানুষটারে ছেড়ে তুমি যাও কোথায়? এই সুন্দর মানুষটার আদর্শ ছেড়ে যাও কই? আসতে হবে নবীজির আদর্শের দিকে, ইনশাআল্লাহ বলেন। নবীজির আদর্শ ছাড়া শান্তি আসবে? শান্তি আসবে? শুধু শান্তি শান্তি জিকির করতে করতে মরে যাবে, কিন্তু শান্তি আসবে না। কারণ শান্তি তো শান্তির বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবী কত সুন্দর ছিল। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে বলা হলো, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার নবী কি তরবারির মতো চকচকে ছিল? জাবের বিন সামুরা বলে, লা বালা কানা মিসলা শামস ওয়ালাল কমার। না না না, আমার নবী তরবারির মতো চকচকে ছিল না। সকাল বেলার উদিত সূর্য আর রাতের বেলার ওই আলোকিত করা চাঁদ, তার চাইতে বেশি সুন্দর ছিল আমার নবী। আমার নবী কত সুন্দর। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলছেন, আমি ছোট মানুষ, আমি নবীজির কাছে গেলাম। বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন। নবীজির কাছে যাওয়ার পর আমি নবীজির কাছে গেলাম। নবীজি মুস্কি হেসে নবীজির পবিত্র হাতটা আমার চোয়ালে দিলেন। সঙ্গে সঙ্গে আমার গোটা শরীর শীতল হয়ে গেল। নবীজি যখনই আমার চোয়ালে হাত দিলেন, সঙ্গে সঙ্গে আবার চোয়ালে মিশক আম্বরের চাইতে সুগন্ধি বের হওয়া শুরু করেছে। নবীজি আমার হাতটি ধরলেন। জাবের বিন সামুরা বলছেন, নবীজি রাহমাতাল লিল আলামিন আমার হাতটি ধরলেন, বাইরে আসলেন। সেই দিন ছিল পূর্ণিমার রাত। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার রাত ছিল। আমি একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার এই মাটির উপরে দাঁড়িয়ে থাকা চাঁদের উপরে তাকাই। একটা সময় আমার মনটা বলে উঠল, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদের চাইতেও আপনি বেশি সুন্দর। এত সুন্দর আমার নবী, আর সেই সুন্দর নবীরে ছেড়ে ও যায় কোথায়? যার গায়ের গন্ধে কাছে যাওয়া যায় না। বলেন না কেন? মনিরামপুর মানুষ এমনি ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। এটা বারবার প্রমাণ দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আমার ছোট ভাই এনামুল, ও হচ্ছে আমার জেলখানার সাথী। দাওয়াতটা তো সেইভাবে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ছোট ভাইটা আরো ছোট ছিল, তখন তো দাড়ি ছিল না। 2000 সম্ভবত 13 সালে মনে হয়, 13 কিংবা 14 সালে আমরা জেলখানায় গেলাম। 13 সালে এনামুল কি বুঝতো গো? আমি কি বুঝতাম? জেলখানায় যেতে হলো। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16 বছর জালেম না আসলে আমরা মুনাফিক চিনতে পারতাম না। মাঝে মাঝে বাতাস আল্লাহ দেয় যে যেগুলা আসল সেগুলা পড়ে থাকবে, আর মুনাফিকেরা স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দেয়। মুনাফিক চিনতে পারছেন তো? মুনাফিক হলো তারা যেই ফরিদউদ্দিন মাসুদি শাহবাগে গিয়া যেই শাহবাগের স্লোগান ছিল, তন্তার সাথে সাইদি তৈরা যাকাত তৈরা যাকার, কোতে কাদের মোল্লা তৈরা যাকাত তৈরা যাকার, ওই শাহবাগের স্লোগান ছিল। আর ফরিদউদ্দিন মাসুদ সেই শাহবাগে গিয়ে বলেছিল, আমি শাহবাগে এসে নেকির কাজ করেছি। আর আজকের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালারা সেই শাহবাগী ফরিদউদ্দিন মাসুদিকে বাঁচানোর জন্য পায়তারা শুরু করেছে। যারা তার পক্ষে, তারাই হলো খাঁটি মুনাফিক। কারণ আমাদের মাহফিলগুলা বিগত সালে বন্ধ হয়েছে, আর তারা দেদারসে মাহফিল করেছে, কারণ তারা তো তাদের নাতি ছিল। কি ছিল? নাতি। যতই নানার দাড়ি ধরুক, নানা তো মুস্কি হাসে, ও তোমার নাতি। আর আমরা তো নাতি ছিলাম না। আমরা কিছু না বললেও সমস্যা নাকি? আমরা জোরে হাঁটলেও দোষ ছিল, আস্তে হাঁটলেও দোষ ছিল। আমার ভাইয়েরা,
তাহলে যে নবীজি এত সুন্দর, সে নবীজির আদর্শ ছেড়ে যাওয়া যাবে? জোরে বলেন। নবীজি আমাদের আদর্শ, কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রেখে দুনিয়ার বস্তা পচা দুর্গন্ধময় কোনো মানুষের আদর্শ গ্রহণ করা কবিরা গুনাহ। কি গুনাহ? আর কবিরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? হুজুর বলেন। আর তাওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ। তাওবা মানে ফিরে আসা। তার মানে দুনিয়ার ওই বস্তা পচা দুর্গন্ধময় নেতার নেতৃত্ব ছেড়ে রাহমাতুল আলামিনের নেতৃত্বের দিকে আসা, এটাই হলো তাওবা। তুবু ইলাল্লাহ। মাঝে মাঝে আমি বোঝানোর জন্য বলি, দুই জায়গায় আল্লাহর নাম নেওয়া যাবে না। দুই জায়গায় নেওয়া হারাম। ওই দুই জায়গায় নিলে গুনাহ হয়। কি গুনাহ হয়? তাও কবিরা গুনাহ হয়। কথা বুঝছেন তো? তার ভিতরে একটা হলো টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে, কিন্তু বসে কি দোয়া আছে নাকি? যেটা বলেন। এখন কেউ যদি মনে করে যে আমি এত বড় আল্লাহর ওলি, টয়লেটে শুধু ফাও সময় যায়, একটু জিকির করি, কত সওয়াব হবে ওর? হবে? হবে? তো টয়লেটটা যেমন, ঠিক তেমনি সেকুলারিজম হলো টয়লেট, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র। এক কথায় বঙ্গবন্ধু জিয়াউর রহমান, কার্ল মার্কস, লেনিন, হেগেল, ফ্রুডো, এদের তন্ত্র হলো টয়লেটের মতো। টয়লেটে বসে জিকির করলে যেমন সওয়াব হবে না, ঠিক তেমনি এই মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রের ভিতরে বসে আল্লাহ আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করলেও কবুল হবে। বুঝে ফেলেছেন এবার মনে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, আমিন বলেন। আরে ভাই, সওয়াবের কাজ, নামাজ পড়াও সওয়াব, ছাড়াও সওয়াব। 3 সময় নামাজ পড়া কি? এখন দেখতেছে আমি তো খুব বুজুর্গ, আমি 24 ঘন্টা পড়ব, হবে? নবী শিখিয়েছেন নামাজ পড়াও সওয়াব, ছাড়াও রোজা রাখাও সওয়াব, ছাড়াও। আরে এই জমিনে দিন কায়েম আন্দোলন করা এত বড় ফরজ বিধান, যেই ফরজ বিধানের জন্য নবীজি 9 ওয়াক্ত সালাত ছেড়েছেন। নবীজি 17 রমজান খেজুর খেয়ে ইফতার করে রোজা ভেঙেছেন ইকামত দিনের কাজের জন্য। নবীজি এহরামের কাপড় ভেঙে উসমান হত্যার বদলের জন্য তিনি বায়াত নিয়েছেন। এক কথায় এই জমিনে দিন কায়েমের জন্য নামাজ ছেড়ে দেওয়াও সওয়াবের কাজ। কথা বুঝছেন তো? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তিনি শিখিয়েছেন নামাজ পড়াও সওয়াব, ছাড়াও পড়া সওয়াব, ছাড়াও সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র ওটা পায়খানা, ওটা কি? আর পায়খানায় বসে যদি আমি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, কত সওয়াব হবে গো? হবে? ঠিক তেমনি মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রের মধ্যে বসে যদি ও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কত গুণ সওয়াব হবে? وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তো সওয়াবই হবে না, বরং তোর আমলগুলোকে আমি আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তর করে দেব। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজির আদর্শ যারা মানে না তারা ঈমানদার হতে পারবে না। বিশ্বনবীর চাচা আবু তালেব, কি বললাম, সে বিশ্বনবীকে ভালোবাসতো, কিন্তু নবীজির আদর্শ মানে নাই। নবীজির আদর্শ মানে নাই, এই জন্য জাহান্নামের সবচাইতে কম আযাব দেওয়া হবে বিশ্বনবীর ওই চাচাকে। জাহান্নামের ভেতরে তাকে আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যার ফলে মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। তাহলে বিশ্বনবীর এত কাছে থেকে শুধু নবীজির আদর্শ জমিনে বাস্তবায়ন করে নাই, এই অপরাধেই সে জাহান্নামে যাবে। তুমি নবীজির চাচার চাইতে কি বড় কিছু? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, কি বললাম, এই পিতা আজর তিনি আল্লাহর উপর ঈমান আনে নাই, ইব্রাহিম খলিলের আদর্শ গ্রহণ করে নাই, এই জন্য জাতির পিতাও জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে জাতির পিতার বাবা, কিয়ামতের ময়দানে জাতির পিতা যখন নবীদের চেয়ারে বসে থাকবেন, ওই সময় জাতির পিতার বাবারে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা শিকলি পরাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বারবার তাকাবে, ও কলিজার টুকরা সন্তান ইব্রাহিম,
দুনিয়াতে আমি তোর আদর্শ মানি নাই, দুনিয়াতে আমি তোর আনিত বিধান মানি নাই, দুনিয়াতে আল্লাহর উপরে ঈমান আনি নাই। এখন পাক্কা ওয়াদা দিলাম আমি আল্লাহর উপরে ঈমান আনতে চাই, একটুখানি বাঁচাও। যত হোক পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় রব্বে কারীমকে বলবে, ও মালিক আপনি তো বলেছেন আমারে লজ্জিত করবেন না। তার মানে ডাইরেক্ট তো বলতে পারছে না আল্লাহ আমার বাবারে মাফ করো। তিনি বলছে আল্লাহ আপনি তো বলেছেন আমারে লজ্জিত করবেন না, তার মানে আমার বাবারে আপনি বাঁচাইয়া দেন। আল্লাহ বলবেন, ও বন্ধু খলিল আমার, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, বন্ধু আমার তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা করেছি কাফেরের উপরে আমার জান্নাত হারাম। তোমার বাবা আজর সে তো কাফের, তোমার আনিত বিধান গ্রহণ করে নাই, তোমার আদর্শ জমিনে বাস্তবায়ন করে নাই, তোমার বাবা তাও তারে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি একটু চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করে আবার যখন খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে দেখবেন তার জন্মদাতা বাবাকে আল্লাহ শুকর বানায় দিয়েছে। শুকর অবস্থায় মারতে মারতে পিটাইতে পিটাইতে জখম করে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। ও আমার প্রিয় মনিরামপুর এলাকাবাসী, আমি একটু জানতে চাই নবীর পিতা আজর জান্নাতে যাবে না, অপরাধ হলো একটা। নবীর পিতা জান্নাতে যাবে না, অপরাধ হলো একটা, তিনি ইব্রাহিমের আদর্শ গ্রহণ করে নাই, পয়গম্বর ইব্রাহিমের আনিত জীবন বিধানকে সে গ্রহণ করে নাই। এই জন্য বিশ্ব নবীর চাচা আবু তালেব জান্নাতে যাবে না, অপরাধ একটা, বিশ্ব নবীর আনিত জীবন বিধান কোরআনকে বাস্তবায়ন করে নাই, বিশ্ব নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করে নাই, এই অপরাধে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা যদি বুঝে থাকেন একটু বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপরে কি? যদি বলেন, আর না পড়া কি কবিরা গুনাহ? কি গুনাহ? যদি কেউ নামাজ না পড়ে ওর কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। কি যায় না? নামাজ না পড়লে কবিরা গুনাহ হয় কিন্তু ঈমান যায় না।